রবিবাসরীয় প্রচারে সকাল থেকেই ডানকুনিতে জনসংযোগ করছেন এই চণ্ডীতলা বিধানসভার সিপিআইএম প্রার্থী শেখ আসিফ আলী। ডানকুনি পুরসভার 15 নম্বর ওয়ার্ড থেকে তিনি জনসংযোগ শুরু করেছেন। 16 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ডে তিনি যাচ্ছেন এবং গিয়ে ভোট চাইছেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে সিপিআইএম কর্মী সমর্থকরা তাকে নিয়ে বিভিন্ন এলাকা তারা যাচ্ছেন এবং বাড়ি বাড়ি গিয়ে কার্যত ভোট চাইছেন। বিভিন্ন যে সমস্যা বা বিভিন্ন যে চাহিদা রয়েছে সেই কথাগুলো কিন্তু আসিফ আলী তিনি শুনছেন কর্মী সমর্থকদের নিয়ে, এবং পথ চলতি মানুষ যারা আসছেন তাদের সঙ্গে কথা বলছেন। আর এভাবেই রবিবাসরীয় প্রচার সারছেন আসিফ আলী। আসিফ বাবু, ডানকুনিতে আপনি প্রচার সারছেন সকাল থেকে, কেমন সাড়া মিলছে? খুব ভালো সাড়া মিলছে। এখানে যারা মানুষ আসছেন আর যে আমাদের মাইকেল প্রচারণী সামনে আসছে, এবং একটা ব্যাপার দেখছি এখানে যে নিকাশি ব্যবস্থা অত্যন্ত জঘন্য। কেন যে এরকম এত বছর ধরে এরা ক্ষমতায় আছে যে ঠিকঠাক যে প্লটিং হয়েছে, কিন্তু তার প্রপার প্ল্যানিং নেই যে কি করে জলটা বেরোবে। এটা শুধু একটা স্টেটমেন্ট দেওয়া না যে আমি জল নিকাশি করে ফেলবো। জল নিকাশি করতে গেলে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা লাগে। আমার তো মনে হচ্ছে পৌরসভার এই পরিকল্পনাটাই ঠিকঠাক ভাবে নেই, এর ফলে ডানকুনির মানুষকে ভুগতে হচ্ছে। আমরা যদি মানুষকে বলছি, ওনাদের দাবিও এটা, যদি আমরা জিতে আসতে পারি, প্রথম যেটা করতে হবে এর একটা প্রপার প্ল্যানিং করতে হবে যে ডানকুনির জল নিকাশি কিভাবে তৈরি হবে, তারপর সেই অনুযায়ী কাজ করতে হবে। কাজটা কঠিন কিন্তু সম্ভব। তবে যদি এই তৃণমূলের মতো প্রতিক্রিয়াশীল শক্তি থাকে, এরা জাস্ট কিছু টাকা নেবে, একটা পুকুর বোঝাবে, ড্রেন নষ্ট করে ফেলবে, আর ওই প্লটিং করে কিছু পয়সা পকেটে ভরবে। আসল যে পূর্ণাঙ্গ পরিকল্পনা ডানকুনির মানুষের জন্য দরকার, সেটার খুবই অভাব। এবং এটা আগামী দিনে যদি না হয়, তাহলে ডানকুনিবাসীর কপালে আরো ভোগান্তি আছে। আমরা চেষ্টা করব, আমাদের লড়াই জারি থাকবে, এবং এখানে প্রপার প্ল্যানিংটা যাতে হয়। মানুষের যে মূল দাবি, আন্ডারপাসটা আপনি আগের দিনে বলেছিলেন, আন্ডারপাসটা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হচ্ছে জল নিকাশি। এটা মানুষের এখন প্রধান দাবি এবং প্রধান প্রয়োজন হয়ে গেছে। আমরা আশা রাখবো মানুষ যদি আমাদের পাশে থাকেন, এই ব্যবস্থা আমরা মেটাবো, সঠিক পরিকল্পনার মাধ্যমে মেটাবার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি আমি এইভাবেই আপনি প্রচার করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন, যারা রয়েছেন তাদের সাথে সৌজন্যতা আপনি দেখাচ্ছেন। কি বলবেন, মানে প্রার্থী এসছে, সমস্যার কথা শুনছে? খুবই ভালো দাঁড়িয়েছে, খুব ভালো। যদি যেতে তো খুবই ভালো হবে। মানুষ একটা পাল্টানো দরকার, খুবই ভালো। আমি একসময় তৃণমূল পার্টি করতাম, তবুও আমি বলছি যে পাল্টানো একটা দরকার। দীর্ঘদিন ধরে একই প্রার্থী, ভাই 15 বছর পার্টি এখন করি না, আমার বিয়ের পর থেকে এখন আর সব পার্টি করি না। তবে যা দেখছি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে, আমার মাকে নিয়ে আমি তো নিজে হ্যারাসমেন্ট। আমি পিজিতে গিয়ে আমার মাটা শেষ, আমাদের পয়সা নেই, আমাদের হসপিটালটাই হচ্ছে একমাত্র ভরসা। তারপরে সিপিএম আমলে এই দুটো ব্যবস্থা বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যটা খুবই ভালো ছিল। এখন এত অবনতি হয়েছে যে আমার মা কি বলবো, নিয়ে গেছে, আমি কারোর আমি বলছি না, আমি কারোর দ্বারা বিশ্বাস করছি, নিজের কথাই বলছি। আমার মা হার্ট অ্যাটাক অলরেডি হয়ে গেছে, সেখানে রেফার করছে। কি বলবো, রেফার করে লাস্ট পর্যন্ত আমাদের যা ঘুটি বাটি যা ছিল দিয়ে নার্সিং হোমে ভর্তি করলাম। মানুষটা ঠিক সময় চিকিৎসা পেল না, বাঁচল না। মা কিন্তু মরা। কি পরিবর্তন চাইছে? পরিবর্তন তো শিক্ষা স্বাস্থ্য অবশ্যই, এটা চাই। এনাদের আমলে সত্যি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো ছিল, আমি এটুকু জোর গলায় বলছি। আর কিছু ভালো থাকুক আর না থাকুক, আমি এই দুটো ব্যবস্থা সত্যি খুব ভালো ছিল। আমার বাবার বেলা দেখেছি সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে না করা, কিন্তু এখানে যা দেখছি আমার মায়ের বেলা খুবই হ্যারেস হলাম। মা আমার শেষ হয়ে গেল, হার্ট অ্যাটাক, বাঁচাতে পারলাম না। শেষ মুহূর্তে ডাক্তারকে করলাম, কোনো রিকোয়েস্ট করলো না। আমরা মঙ্গলা ময়রা। বুঝতে পারছেন যেটা বলছিলেন উনি, স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ, এবং আপনারা মাইকে দেখতে পাচ্ছি বলছেন যে পুরো হাসপাতাল বা পুরো একটা স্বাস্থ্যর কথা বলছেন, চাই সেটা করবেন বলছেন। এটা তো তৃণমূল কংগ্রেস সম্ভবত বলছে। এগুলো দেখুন, এই ভোটের মুখে বলা না। একটা 100 শয্যার হাসপাতাল বললেই তো হয়ে যাবে না। আদৌ জমি অধিগ্রহণ হয়েছে? এবং একটা বিল্ডিং, চকচকে বিল্ডিং করে দেওয়াটা শেষ কথা না। প্রথম হচ্ছে ডাক্তারবাবুর ব্যবস্থা করা। পরিষেবা দিতে গেলে তো কর্মী লাগবে, ডাক্তারবাবু লাগবে। এখানে ডাক্তারবাবুরা এই পশ্চিমবাংলায় থাকতে চাইছেন। তারা বলছেন, বাবা দরকার টাকা দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাবো। চূড়ান্ত অরাজক পরিস্থিতি। ডাক্তারবাবুর সংখ্যা কমছে, হাসপাতাল বাড়ছে, সবাইকে ওই খেপ খাটার মতো করে খাটানো হচ্ছে। অনেক ক্ষেত্রেই হাসপাতালে যারা ক্যাজুয়াল কর্মী, গ্রুপ ডি কর্মী, তারা এক্সের দায়িত্ব। এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে স্বাস্থ্য পরিষেবাটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আর আমাদের যারা তৃণমূলের বড় বড় নেতা আছেন, তারা যখন স্বাস্থ্য পরিষেবার দরকার হচ্ছে, তারা বিদেশে চলে যাচ্ছে, আমাদেরকে এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে। কি বলবো, এই জন্যই মানুষ খেপে গেছেন। এই পরিবর্তনটা দরকার।
মুখের কথা না, কাজে দেখাতে হবে। 15 বছর এখানে তৃণমূলের বিধায়ক আছেন, সাংসদ আছেন, কাজটা কি হয়েছে? পুরসভা তৃণমূলের। তারপরে এখানে 100 শয্যার হাসপাতাল ভোটের মুখে প্রতিশ্রুতি দিতে হচ্ছে, বলতে হচ্ছে আমি ডানকুনির নিকাশি ঠিক করে দেবো। একদিন কি করেছেন? ঠিক আছে, ওনারা বলতে হ্যাঁ আমরা করেছি, বাকিটা পরে করবো, এইভাবে আমাদের পরিকল্পনা। জাস্ট মুখে বলার জন্য বলা, কোনো গভীরতা নেই কথার। ভোটের মুখে নিজের মানে ফেস সেভিং এর জন্য কথাটা বলছেন, এটা খুব নির্লজ্জতার একটা উদাহরণ। একদম, ধন্যবাদ। তো বুঝতেই পারছেন আমরা সিপিআইএম প্রার্থী আসিফ আলীর সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ। তিনি যেমনটা বলছেন মানুষের কাছে যাচ্ছেন, এবং আমরা দেখলাম একজন মহিলা তিনিও তার অভিজ্ঞতার কথা বললেন যে দীর্ঘদিন ধরে তার মায়ের চিকিৎসার জন্য তাকে বিভিন্ন জায়গাতে যেতে হয়েছে, কিন্তু এই রাজ্যে তিনি স্বাস্থ্য পরিষেবা সেরকম পাননি, এমনকি তার মাকে হারাতেও হয়েছে। সেই জায়গা থেকেই সিপিআইএম প্রার্থী আসিফ আলী বলছেন তারা ক্ষমতায় আসলে বা তাদের এই চণ্ডীতলা বিধানসভায় তারা জয়ী হলে তারা কিন্তু পুরো হাসপাতাল সেটা করবেন। এছাড়াও জল নিকাশি যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও তারা আরও উন্নত করবেন, এমনটাই কিন্তু আজকে রবিবার সরিয়ে প্রচারে বেরিয়ে বলছেন সিপিআইএম প্রার্থী আসিফ আলী। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।